আমরা যারা মেটা অ্যাড নিয়ে কাজ করি আমরা বেশ ঝামেলার মধ্যে আছি। আমরা কারণ এখন হচ্ছে ফেসবুকের যে ডিটেল টার্গেটিং অপশনটা এটা ঠিক মতো কাজ করে না। একটা সময় ছিল যখন আমরা এই ডিটেল টার্গেটিং অপশনটাকে ইউজ করে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের অ্যাডগুলো রান করতে পারতাম, ইচ্ছা মতো আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারতাম। বাট 2025 সালে এসে আমরা দেখছি এই অপশনগুলো ফেসবুক আস্তে আস্তে তুলে নিচ্ছে। সে আমাদের সামনে এমন সিচুয়েশন এনে দিচ্ছে যে এখন ভাই তোমার ইচ্ছা মতো আর তুমি টার্গেট করতে পারবা না। এখন টার্গেটটা আসলে আমরা কোথেকে করতাম? আমরা যদি আমাদের একটু বিজনেস ম্যানেজারে আসি, এখানে দেখেন ডিটেল টার্গেটিং একটা অপশন ছিল আমাদের। এই ডিটেল টার্গেটিং এর অপশনের ভেতরে গিয়ে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারতাম যে শার্ট যারা পছন্দ করে ভাই আমার এটা শুধু তাদের কাছে পাঠাবা। সো শার্টের প্রতি ইন্টারেস্ট রাখে এমন সমস্ত মানুষের কাছে আমরা একটা পাঠাবা, এই ডিসিশনটা আমরা আগে নিতে পারতাম। অর্থাৎ একটা সময় মেটা কাজ করতো এভাবে, লেজার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা আমাদের অ্যাড পাঠাইতে পারতাম এবং মেটা এটাই প্রিফার করতো। লেজার টার্গেট মানে কি? লেজার লাইট যেমন আপনি স্পেসিফিক কারো চোখে মারতে পারবেন, ঠিক একইভাবে এই ডিটেল টার্গেটিং অপশন থেকে স্পেসিফিক কার কাছে আপনি অ্যাড পাঠাতে চান সেটা ডিসিশন নিতে পারবেন। এই সুযোগটা একটা সময় আমাদের হাতে ছিল, বাট দিন বদলাইছে। মেটা এখন বলে লেজার টার্গেটেড অপশন দিয়ে এখন তুমি আর ভাই মেটা অ্যাড রান করতে পারবা না, বিকজ আমার অ্যালগোরিদম এখন লেজার টার্গেটেড অপশনে চলে না। মেটার অ্যালগোরিদম এখন চলে কিভাবে জানেন? টর্চ লাইট সিস্টেমে। অর্থাৎ মেটা এখন বলে তুমি ভাই একটা টর্চ লাইটের মতো টার্গেট দিবা। লেজার লাইটে কি হইতো? স্পেসিফিক টার্গেট হইতো। টর্চ লাইটে কি হয়? আলোটা ছড়ায় যায়। অর্থাৎ মেটা এখন বলে তুমি ব্রড অডিয়েন্সকে টার্গেট দিবা, আমি ডিসিশন নিব তোমার অ্যাড কার কাছে পাঠাইলে তোমার বেটার সেল জেনারেট হবে। সো এখানেই আমরা যারা মেটা মার্কেটিং নিয়ে কাজ করি আমাদের টেনশনটা এখান থেকেই শুরু। তবে আপনার টেনশন নাই, আপনার জন্য আমি আছি। আপনি যদি বুঝতে চান যে মেটা এখন কিভাবে কাজ করে, মেটার অ্যালগোরিদম এখন কিভাবে কাজ করে, অডিয়েন্স টার্গেটিং নিয়ে এখন কিভাবে কাজ করতে হয়, আপনি যদি এই সবগুলো জিনিস বুঝতে চান তাহলে আমি একটা ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। এটা হচ্ছে 16 মে 2026 তারিখে আমাদের লার্নিং মেট থেকে একটা অফলাইন ব্যাচ আমরা লঞ্চ করতেছি। আমাদের এই অফলাইন ট্রেনিং এ আমরা বেসিক্যালি মাত্র 25 জন স্টুডেন্ট নেই এবং এই 25 জন স্টুডেন্টকে আমরা হাতে কলমে ধরে ধরে শেখাই যে মেটা মার্কেটিং 2026 সালে এসে কিভাবে কাজ করে। এই যে টার্গেটিং অপশন এখন কাজ করে না, এই টার্গেটিং অপশনকে কাজ করানোর জন্য মেটাকে সিগন্যাল পাঠাতে হয়। সো এই সিগন্যাল আপনি কিভাবে পাঠাবেন, এই সিগন্যাল পাঠানোর জন্য আপনার আসলে কি কি করতে হবে, পাশাপাশি আপনি যেহেতু একটা বিজনেসকে নিয়ে কাজ করেন অথবা একটা বিজনেসকে নিয়ে কাজ করবেন, এই একটা বিজনেসকে গ্রো করার জন্য ওই বিজনেসে মেটা মার্কেটিংকে কিভাবে ব্যবহার করবেন, পাশাপাশি মেটা মার্কেটিং এর বাইরে এসে আপনার বিজনেসকে গ্রো করতে আরো নতুন নতুন সেলস চ্যানেলের সাথে আপনি কিভাবে আপনার বিজনেসকে কানেক্ট করবেন, এছাড়া আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন, কন্টেন্ট প্ল্যানিং করবেন, স্ট্র্যাটেজি বানাবেন, সেলস ফানেল বিল্ড করবেন, নতুন নতুন অফার কিভাবে জেনারেট করবেন, এই সব কিছু আমরা আপনাকে আমাদের এই অফলাইন ব্যাচে শেখাবো। আমাদের লার্নিং মেটের অফলাইন ব্যাচটা আসলে বেশ স্পেশাল একটা ব্যাচ। আমরা এই স্পেশাল ব্যাচগুলো খুব স্পেশাল ভাবে ট্রেনিং দিই। সো আপনি যদি সামহাও আমাদের অফলাইন ব্যাচগুলো জয়েন করতে চান তাহলে আমি কমেন্টে অথবা ডেসক্রিপশনে একটা ফর্ম দিয়ে রাখছি, আপনি সিম্পলি ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম আপনাকে কল দিবে এবং আপনার সাথে যোগাযোগ করে আপনাকে হ্যান্ডেল করানোর ব্যবস্থা করে দিবে। তো চলেন আমরা আমাদের টপিকে ফিরে যাই। 2026 সালে মেটা মার্কেটিং অনেক স্মার্ট। একটা সময় সে ন্যারো টার্গেটিং এ কাজ করতো, এখন সে ব্রড টার্গেটিং এ কাজ করে। মেটার এখন কনসেপ্ট হলো ভাই আমি আর তোমাকে বলবো না যে তুমি টার্গেট করো, কারণ আমি তোমার থেকে বেটার জানি তোমার এই প্রোডাক্ট কে কিনবে বা তোমার এই প্রোডাক্ট কার কাছে নিয়ে গেলে কেনার চান্স আছে বা তোমার বিক্রি হওয়ার চান্স আছে। মেটা বলে আমি এখন তোমার থেকে বেশি জানি, সো আমি যেহেতু তোমার থেকে বেশি জানি, সো এই টার্গেটিং এর দায়িত্ব তুমি আমাকে দিয়ে দাও, বাট তুমি আমাকে সিগন্যাল পাঠাও। তোমার কাছে একটাই, তুমি আমাকে শুধু সিগন্যাল পাঠাবা, তোমার সিগন্যাল পেয়ে আমি বুঝে নিব তোমার এই প্রোডাক্ট তুমি কার জন্য বানাইছো। দেখেন এইটা হচ্ছে একটা টাইমার। একটা টাইমার কিন্তু আমি একজন এন্টারপ্রেনার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একটা টাইমার মানে যেটা আপনাকে বলে আপনি কত মিনিট ধরে কাজ করতেছেন। এরকম একটা টাইমার যেমন আমার দরকার আছে, এরকম একটা টাইমার একজন স্কুলের টিচারেরও দরকার পড়তে পারে, এরকম একটা টাইমার যিনি চাকরি করেন ওনারও দরকার পড়তে পারে, তাই না? আমরা সবাই কিন্তু প্রোডাক্টিভিটি ম্যানেজ করতে চাই। যিনি যে স্পোর্টসম্যান ওনারও তো এরকম একটা টাইমার দরকার। বাট ফ্যাক্ট হইলো আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার এই টাইমারটা কার কাছে বিক্রি করতে চান, দিস ইজ দ্য পয়েন্ট। এটাই সিগন্যাল। আমি টাইমারের অ্যাড চালাবো ফেসবুকে, এখন এই টাইমারটা আমি কি একজন টিচারের কাছে বিক্রি করতে চাই, নাকি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে বিক্রি করতে চাই, নাকি আমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে চাই, কার কাছে বিক্রি করতে চাই, এই সিগন্যালটাই আপনাকে মেটাকে পাঠাইতে হবে। আপনি যখন এই সিগন্যালটা মেটাকে ঠিকঠাক ভাবে পাঠাইতে পারবেন তখন মেটা বুঝবে। আপনি ফর এক্সাম্পল আপনি সিগন্যাল পাঠিয়েছেন মেটার কাছে যে আমার টাইমারটা আমি যারা ব্যবসাপাতি করে ডিজিটাল মার্কেট, স্পেশালি যারা ডিজিটাল মার্কেটিং করে, আমি তাদের কাছে আমার এই টাইমারটা বিক্রি করতে চাই। এই সিগন্যালটা আপনি যখন মেটাকে পাঠাতে পারবেন তখন মেটা ডিসিশন নিতে পারে এই টাইমারটা শুধু ডিজিটাল মার্কেটারদের জন্য বানানো হয়েছে বা ডিজিটাল মার্কেটারদেরকে টার্গেট করা হয়েছে এই অ্যাডের জন্য। আর তখনই মেটা আপনার কাছ থেকে সিগন্যাল পেয়ে ডিজিটাল মার্কেটারদের কাছে আপনার এই টাইমারটা প্রমোট করা শুরু করে আর ডিজিটাল মার্কেটাররা আপনার এই টাইমার কেনা শুরু করে। দেখেন একটা টাইমার বাংলাদেশে যদি 5 কোটি প্রফেশনাল থাকে সবারই দরকার পড়তে পারে।
বাট 5 কোটি মানুষ তো আসলে আমার টার্গেট কাস্টমার না। তো এই সিগন্যালটাই আপনার মেটাকে পাঠাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সিগন্যালটা আপনি মেটাকে পাঠাবেন কিভাবে? এই সিগন্যালটা মেটাকে পাঠাইতে আপনার দুইটা জিনিস লাগবে। নাম্বার 1 হচ্ছে কন্টেন্ট, নাম্বার 2 হচ্ছে ডাটা। সো কন্টেন্ট কি? কন্টেন্ট মানে হইলো আপনাকে কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাইতে হবে, যে আপনাকে ডিসিশন নিতে হবে আমি আমার কন্টেন্টটাকে কিভাবে সাজাইলে, আমার কন্টেন্টের ভেতরে কিভাবে কিওয়ার্ডকে পুশ করলে, আমি আমার কন্টেন্টকে কিভাবে অ্যালগরিদমের সাথে ম্যাচ করাইতে পারলে ফেসবুক সিগন্যাল পাবে যে আমার এই প্রোডাক্ট কার জন্য। সো বেসিক্যালি আপনাকে এই কন্টেন্টের স্ট্র্যাটেজিটা ভালোভাবে শিখতে হবে। সেখানে কন্টেন্ট মার্কেটিং এর একটা বড় পোর্শন চলে আসে। সো আপনি এখন মেটা মার্কেটার হইতে চাইলে অথবা মেটা মার্কেটিং করতে চাইলে আপনি টুলস চাপতে পারেন, এটা ইনাফ না, আপনাকে ভালো কন্টেন্ট জেনারেট করতে জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাকে কনভার্সন এপিআই নিয়ে কাজ করতে হবে। সো কনভার্সন এপিআই জিনিসটা হয়তো আপনার কাছে একটু নতুন নতুন মনে হইতে পারে, আমি আপনাকে দেখাই। তো এই যে দেখেন আমি একটা কনভার্সন ক্যাম্পেইনে আছি, যেখান থেকে আমি একটা পিক্সেল সিলেক্ট করছি, এন্ড আমি যখন কনভার্সন ইভেন্টে যাচ্ছি, এই যে দেখেন ধরেন এখানে দুইটা ইভেন্ট দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা ইভেন্টের দুইটাই কিন্তু কনভার্সন এপিআই সেট করা আছে। তো আপনি হয়তো আপনার নিজের অ্যাডস ম্যানেজারে গেলে আপনি হয়তো দেখতে পাবেন আপনার এখানে কনভার্সন এপিআই সেট করা নাই। তো হোয়াট ইজ কনভার্সন এপিআই? কনভার্সন এপিআই মানে হইলো, আমি আরেকটু অন্য ভাষায় যদি বলি, সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারা। তো আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন অথবা কনভার্সন এপিআই সেট করতে পারবেন আপনার বিজনেসের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য, তখন মেটা 100% ডাটা পাওয়া শুরু করে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে অডিয়েন্সগুলো আসে কেনে, এই ডাটাটা মেটা কিন্তু এখন 100% পায় না। আমি 2026 সালে কথা বলতেছি। 2026 সালে মেটা কিন্তু 100% ডাটা পায় না। মেটা একে তো 100% ডাটা পায় না, দুই হচ্ছে সে অ্যাপ্রোপ্রিয়েট সব ডাটা পায় না। সো মেটাকে আপনি যদি সব ডাটা ফিড করতে না পারেন, তাহলে মেটা সিগন্যাল পায় না যে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে পারচেস করতেছে কারা। কারণ মেটাকে তো বুঝতে হয় যে এই মানুষগুলো পারচেস করতেছে, এই মানুষগুলো যদি পারচেস করে দ্যাট মিনস আপনার পরের অডিয়েন্স হচ্ছে এই মানুষগুলো, অর্থাৎ এদের লুকেলাইক মানুষই কিন্তু আপনার অডিয়েন্স। সো মেটাকে আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ডাটা পাঠাইতে না পারেন বা মেটাকে যদি ডাটা ফিড করাইতে না পারেন, তাহলে মেটা আপনার কাছ থেকে সিগন্যাল পাবে না। আর মেটা যদি আপনার কাছ থেকে সিগন্যাল না পায়, তাহলে সে আপনার জন্য বেটার ওয়েতে টার্গেটিং করবে না। বিকজ আমরা এখন সবাই জানি অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর মেটার টার্গেটিং অপশনটা এখন আর কাজ করে না। এখন মেটা নিজেই ডিসিশন নেয় আপনার ক্যাম্পেইন কার কাছে পাঠাবে। এখন সেই ডিসিশনটা নেয় কিসের উপর বেস করে? সিগন্যালের উপর বেস করে। একে তো আপনার কন্টেন্ট থেকে সে সিগন্যাল পায়, দুই হচ্ছে আপনার যে ডাটা ট্র্যাকিং, সেই ট্র্যাকিং সেটআপ বা কনভার্সন এপিআই যে সেটআপ, সেখান থেকে সে সিগন্যাল পায়। এই দুই জায়গা থেকে সিগন্যাল পেয়ে সে ডিসিশন নেয় অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইনটা কোথায় পাঠাবে। দেন এখান থেকে যে পারচেজ ডাটা পায়, সেখান থেকে সে ডিসিশন নেয় এই ক্যাম্পেইন নেক্সট কার কাছে পাঠাবে। এইভাবে আপনার একটা ক্যাম্পেইন ভালোভাবে কাজ করে। আর আপনি দুইটার একটাও যদি ঠিকঠাকভাবে করতে না পারেন, তাহলে মেটা সিগন্যালও পাবে না অ্যান্ড আপনাকে ভালো রেজাল্টও দিতে পারবে না। আরেকটা প্রশ্ন চলে আসতে পারে যে ভাই আমার তো ওয়েবসাইট নাই, তো আমি সিএপিআই কিভাবে করব? সো যাদের ওয়েবসাইট নাই, অর্থাৎ যারা শুধু মেসেঞ্জারে চ্যাটিং করে প্রোডাক্ট বিজনেস করতেছেন, তাদের জন্য মেটা সিগন্যাল ড্রিভেন ওয়েতে কাজ করে। তাদেরও কনসেপ্ট সেম। প্রথমত কন্টেন্ট দিয়ে মেটাকে সিগন্যাল পাঠাতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো মেসেঞ্জারে চ্যাট করে সেল করতেছেন, ওখান থেকে সিগন্যাল পাঠাইতে হবে। সো যেহেতু এটা জাস্ট গাইডলাইন ভিডিও, এই গাইডলাইন ভিডিওতে আমি আপনাকে জিনিসটা দেখাইতে পারতেছি না বা শিখাইতে পারতেছি না। বাট 16 মে 2026 এই তারিখে আমাদের একটা অফলাইন ব্যাচ শুরু হবে। তো আপনারা জানেন লার্নিং মেট নামে আমার একটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউশন আছে, যেখান থেকে আমরা মেটা অ্যাডস, বিজনেস ড্রিভেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর আদার টুলসগুলা অথবা একটা বিজনেসকে স্কেল আপ করার জন্য নানা ধরনের ট্রেনিং আমরা দিয়ে থাকি। সো আমাদের এই অফলাইন ব্যাচটা অনলি 25 জন স্টুডেন্টকে আমরা নিব। অ্যান্ড যদি আপনি চান যে আপনি আপনার একটা বিজনেস থাকে অথবা আপনি একটা মার্কেটিং এজেন্সি চালাতে চান অথবা আপনি আমার মতো একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হতে চান, তাহলে আপনাকে এই সিগন্যাল ব্যাপারটা বুঝতেই হবে। সো যদি সিগন্যাল ড্রিভেন মেটা মার্কেটিং শিখতে চান, তাহলে আমাদের অফলাইন ব্যাচে জয়েন করতে পারেন। আমি কমেন্ট বা ডিসক্রিপশনটা ফর্ম দিয়ে দিব, ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম থেকে কেউ না কেউ আপনাকে ফোন করবে অ্যান্ড আপনাকে এনরোল করতে হেল্প করবে। সো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।